আজকে বানাবো সুপার টেস্টি ক্যারামেল ফিরনি। ঘরের কিছু সাধারণ উপকরণ ব্যবহার করেছি আমি, যার জন্য এই রেসিপিটা এত সহজে তৈরি হয়ে যাবে। তাহলে চলো খুব সহজে তৈরি করা যাক আজকের ক্যারামেল ফিরনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রান্নাঘর। আমার রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ফলো দিয়ে আমাকে পাশে রাখবেন। উপকরণ যা যা লাগবে: চিনি গুঁড়া চাল, দুধ, বাদাম, কিশমিশ, এলাচি এবং দারুচিনি, সাথে নিয়েছি কনডেন্স মিল্ক। প্রথমে 1 কাপ চিনি গুঁড়া চাল 5 মিনিট ভিজিয়ে নিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে চুলার উপরে বসিয়ে দিলাম। যখনই এই চালটায় একটু বলক আসবে তখন দিয়ে দিলাম দারুচিনি, তেজপাতা, লবণ এবং এলাচি। চালটা সেদ্ধ হতেই আমি পাশের চুলায় বসিয়ে দিলাম লিকুইড দুধ। এটা ভালোভাবে জাল করে নিলাম এবং চালটা সেদ্ধ হওয়ার পরেই আমি ক্যারামেল তৈরির জন্য চিনি বসিয়ে দিলাম 1 কাপ। এবং এই চিনিটা আস্তে আস্তে জাল করে ক্যারামেল তৈরি করতে হবে, জোরে জাল দেওয়া যাবে না। এই যে আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে রেখে সেদ্ধ চালের ভিতরে দুধ ঢেলে দিলাম এবং দিয়ে দিলাম বাদাম, কিশমিশ। তারপরে দিলাম তৈরি করে রাখা ক্যারামেল। চিনি দিলাম আধা কাপ, আপনাদের যার যেমন খুশি তেমনই দিতে পারবেন। এবারে ক্যারামেল তৈরির ভিতরে একটু দুধ জাল করে সেটা ঢেলে দিলাম। এবার বলক আসার পরে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে বলক আসবে এবং যখনই ঘন হয়ে যাবে তখনই বুঝতে হবে হয়ে গিয়েছে। এই যে আমার ফিরনিটা হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। আপনাদের যার যেমন খুশি তেমনই পরিবেশন করতে পারবেন। আমি 1 টাইম জারের ভিতরে দিয়ে পরিবেশন করলাম। এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুব মজা। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।